আমি ডাক্তার জাফর মহক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আমার আজকে অনেকগুলি সফল কিডনি রোগীর মধ্যে আরও একটি সাফল্যের পথে কিডনি রোগী, যার নাম হলো কি নাম? রিক্তা। নাম হলো রিক্তা, যার সিরাম ক্রিয়েটিনিন 6.34 থেকে চিকিৎসা আরম্ভ হয়েছে। তারপরে বর্তমানে আজকে সর্বশেষ রিপোর্ট। এদিকে রাখছিলেন, নিচে পড়ছে। সিক্স 6.30 থেকে দেখো এখানে সিরাম ক্রিয়েটিনিন 3.7-এ আসছে। তারিখ হলো 24/7, দ্যাট মিনস আজকে হলো 25, আজকে কত তারিখ? 26 তারিখ। 24 তারিখের রিপোর্ট, 24/7/2024-এর রিপোর্ট 3.7। এবং যখন আমার কাছে আসে তখন ছিল এই যে 6.34, তারিখ হলো 3/3/2024, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। এখন আমি রুগীর হাজব্যান্ডের সাথে কথা বলবো। বলো জি, তোমার ওয়াইফ সম্বন্ধে বলো, কখন কি হলো? আপনার আজকে 2 বছর যাবতই এটা নিয়ে আমি ভুগতেছি। তো এর ভিতরে বহু অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছি, বহু পরীক্ষা নিরীক্ষা, বহু কিছু করানোর পরে যখনই দিন দিন অবস্থা অবনতির দিকেই যাইতেছিল, এবং কি আমার স্ত্রী এমন এক পর্যায়ে গেছিল যে প্রায় 28-29 ঘন্টা কোনো সেন্স ছিল না, কুমায় চলে গেছিল, এরকম অবস্থা হয়েছিল, কুমায় চলে গেছিল। আমরা আইসিইউতে নেওয়ার জন্য তারে সব কিছু রেডি করছিলাম, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আইসিইউতে নেওয়া লাগে নাই, তার আগেও আবার সেন্স ফিরে আসছে। এরকম পর্যায়ে নিয়ে যখন আমাদেরকে এর ভিতরে ডায়ালাইসিসও হয়েছে 2-3টা, হওয়ার পরে ডায়ালাইসিসও হয়েছে। কিডনি পয়েন্ট আগে কত ছিল? প্রথম ছিল হইল কি আমরা যখন 9.4, 9.74। এক মিনিট আমি ইন্টারাপ্ট করি যে আসলে এই রোগীটা কিন্তু আসলে মানে 9.74 ছিল, যাকে 2টা ডায়ালিসিস দেওয়া হয়েছে, তাই না? 2টা না 3টা দেওয়া হয়েছে। 3টা ডায়ালিসিস। কোথায় হয়েছিল সেটা? ডায়ালিসিসটা কোন জায়গায় দিছিল? না, ঘাড়ে না হাতে? কোথায় দিছিল? না, রানে, ও পায়ের মধ্যে। ও যাই হোক, এই একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, যে রুগীটার সিরাম ক্রিয়েটিনিন 9.74 ছিল এবং 3টা ডায়ালিসিস দেওয়া হয়। 3টা ডায়ালিসিস দেওয়ার পরে যখন তার কিডনির পয়েন্ট 6.34 হয় তখন আমার কাছে আসে, এবং আমার কাছে আসার পর থেকে আর ডায়ালিসিস লাগে নাই। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে মানুষ মনে করে যে ডায়ালিসিস আরম্ভ করলে বোধহয় করতেই হবে, ডায়ালিসিস বাদ দেওয়া যাবে না। ডায়ালিসিস 3টা নেওয়ার পরে যে রুগী এখন সুস্থ আছে, ভালো আছে, আমি এখন স্বয়ং রুগীর হাজব্যান্ডের সাথে আবারও কথা বলবো। হ্যাঁ, বলো মোহাম্মদ আলী। হ্যাঁ, এখন আমার রোগীর অবস্থা আল্লাহর রহমত অনেকটাই ভালো, যেটা নিয়ে ওর খাওয়া দাওয়া তেমন একটা ছিল না, ঘুম ছিল না, তারপরে শরীরে অনেক পদের সমস্যা ছিল, ওই সমস্যাগুলো এখন পুরোপুরি দূর হয়ে গেছে, এবং কি সব কিছুই খাওয়া দাওয়া করতে পারে। আমরা মেডিকেলে গেছিল, প্রথম গেছিল ইসলামী ব্যাংক হাসপাতাল, ওখানে বেশ কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে গেছিল প্যাসিফিক হাসপাতালে, প্যান প্যাসিফিকে, ইসলামী হাসপাতালের পাশে। ওখান থেকে আবার ওই আমিনুল হক স্যার, উনিও খুব বড় ডাক্তার, উনি আবার পাঠাইছিল পদ্মা মেডিকেলে। ওই পদ্মা মেডিকেলে গিয়ে এরকম বেশ কয়েকবার আমরা ট্রিটমেন্ট করাইছি, এবং কি অনেকবার আলট্রাসাউন্ড করানো হয়েছে, আইইউবি করানো হয়েছে, অনেক কিছু করানোর পরে আমাদের কোনো প্রতিকার আসে নাই, বরঞ্চ অনেক কষ্টও হয়েছে, পয়সাও গেছে, শারীরিকভাবে মানসিকভাবে খুব অবস্থা খারাপই ছিল। এক পর্যায়ে আয়শা যখনই মামার কাছে আসি, আসার পরে আপনার চিকিৎসা নেওয়ার পরে এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে, অনেকটাই ভালো, যেটা খাওয়া দাওয়া, ঘুম বা শারীরিক ব্যথা, বমি। মুগদা মেডিকেলে ডায়ালিসিস করছি, এবং কি 3টা ডায়ালিসিস হয়েছিল, 3টা না 2টা ডায়ালিসিস হয়েছিল, হ্যাঁ 2টা ডায়ালিসিস হয়েছিল, এবং কি ডায়ালিসিসের পরেও ব্লাড দিতে হয়েছে, এবং কি মানে খুব সমস্যা ছিল, যেটা নিয়ে সব মানে
বলার মতো না। এবং কি 28-29 ঘন্টা মুকদেশ হাসপাতাল যখন ভর্তি ছিল তখন ওর কোনো সেন্সই ছিল না, কোনো খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা কোনো কিছু ছিল না। হ্যাঁ, খুব খারাপ অবস্থা ছিল। ওখান থেকে আল্লাহ ফিরায় আনছে। আনার পরে যখনই আমি এখানে আসি, আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আমাদের খুব শর্ট টাইমে এত ভালো চিকিৎসা হইব বা এত সহজেই এটা এত তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাবো এটা আমরা চিন্তাও করি না। তারপর আল্লাহর অশেষ মেহেরবানি, মামার চিকিৎসায় মোটামুটি এখন অনেকটাই ভালো আছে। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর। হ্যাঁ, এখন খুবই ভালো আছে, আমাদের খুব ভালো। হ্যাঁ, এখন রিক্তা তুমি খাইতে পারো মোটামুটি? খাইতে পারো। আর সবসময় গায়ে জ্বর থাকতো, সেই জ্বরটা এখন নাই আল্লাহর রহম। গায়ে তার সবসময় জ্বর থাকে কারণ হিমোগ্লোবিনটা কমে যেত। তাই হিমোগ্লোবিনটা অনেক সময় 7 ছিল, এখন আজকের রিপোর্টে দেখা যাচ্ছে সিরাম ক্রিয়েটিনিন হলো 3.70, হিমোগ্লোবিন হলো 8.60, হিমোগ্লোবিনের পরিমাণ হলো 8.60। আশা করি এটাও আস্তে আস্তে বাড়বে। তো রুগীর চিকিৎসা আরম্ভ হয়েছে আমার এখানে। একটু ফাইলটা আমি একটু দেখাই। সেটা হলো রুগীর নাম হলো যে রিক্তা, দেখা যাচ্ছে রিক্তা। এই যে রিক্তা ডায়ালিসিস দেওয়ার আগে ছিল 9.70। ডায়ালিসিস 2টা ডায়ালিসিস দেওয়ার পরে আমার কাছে যখন আসে তখন তার সিরাম ক্রিয়েটিনিন ছিল 6.3। 6.3তে আমার কাছে ছিল হলো 12/3/2024। তারপর মাঝে আবার কমে আসে 5.07। আর চিকিৎসা আরম্ভ হয় হলো 15/3/2024। এই চিকিৎসা চলছে 15/3, তারপরে 10/4, ধারাবাহিক চিকিৎসা চলতেছে। এইবার 26/4 চলো 10/5, এই যে 10/5 লাস্ট ওষুধ দেওয়া হয়েছিল ইমিডিয়েট আগে 22/6 পরে আজকে হলো 26/7, অর্থাৎ জুলাই মাসে আজকে 26 তারিখ। আজকে তার সিরাম ক্রিয়েটিনিন 3.7 mg এবং আজকে 24 রাত। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এই হোমিওপ্যাথিক ওষুধের ওসিলায় আল্লাহ তাকে এই পর্যায়ে নিয়ে আসছে। সে মোটামুটি সুস্থ, বেশ খাইতে পারে, চলতে পারে, গায়ে কোনো জ্বর নাই। তো আসলে এই ভিডিওর মাধ্যমে পুরো দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে অনেকের ধারণা যে ডায়ালিসিস করলে হয়তো ডায়ালিসিস করতে হবে আর বাদ দেওয়া যাবে না। এই রুগী 2বার ডায়ালিসিস নেওয়ার পর আমার কাছে এসেছে, এখন আর ডায়ালিসিস নিতে হচ্ছে না। রুগী নর্মাল লাইফ লিড করতেছে, রুগী ঠিকমতো খাইতে পারতেছে। রুগীর পয়েন্ট 6.3 থেকে আমি আরও একবার দেখাই, 6.3 থেকে এই যে রিপোর্টটা, এখানে কোনো মুখের কোনো কথা না। এই যে 3.70 আজকে লাস্ট 24/7/2024 রিপোর্ট। তারপরে হলো মাঝখানে একটু কম ছিল, সেটা হলো 21 এপ্রিল ক্রিয়েটিনিন হলো 5 আসে। আর প্রথম যখন আমার কাছে আসে সেই রিপোর্টটা হলো, সেটা ফাইলের মধ্যে আছে। হ্যাঁ, ফাইলে আছে। সেটা হলো মুগদা মেডিকেলের রিপোর্ট। এই 6.34 থেকে আমার কাছে আসে 12/3/24। যাই হোক, হয়ে গেছে জাস্ট মোট সময় লাগলো কত, 12/3 থেকে এখন হলো প্রায় 7 মাস, প্রায় 4 মাস বা 5 মাসের মধ্যে মোটামুটি রেজাল্ট আছে। হ্যাঁ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ থেকে তার সুস্থতা কামনা করি এবং সমস্ত অসুস্থ রোগীদের সুস্বাস্থ্য কামনা করছি এবং দেশবাসীর কাছে এই আমার জন্য সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।